মাহে রমাদানে সাদাকা দান এর গুরুত্ব অনেক বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে অত্যাধিক পরিমাণ তিনি দান করতেন এবং কাউকে তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেন না, কেউ যেন নবীর কাছ থেকে ফিরে না যায়। তেমনিভাবে তিনি সবসময় তার কাছে কিছু না কিছু রেখে দিতেন তাকে দেওয়ার জন্য। অর্থাৎ দান করাটা এত বেশি ফজিলত। আমরা জানি মাহে রমাদানের একটি ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে এবং ফজিলত বহন করে। এজন্য মাহে রমাদানে যদি আমরা একটি জিনিস দান করি, হাদিসের মধ্যে এসেছে একটি ছোট্ট একটি জিনিস, এটা আস্তে আস্তে যেমনিভাবে বড় হতে পারে, ঠিক এরকম মানুষের দান মাহে রমাদানে কেউ যদি দান করে সেটি রমাদানের শেষ পর্যন্ত বড় হতে থাকে। হাদিসের মধ্যে এসেছে বড় হতে হতে এক পর্যায়ে সেটি পাহাড় পরিমাণ হয়ে যায়, অথবা তার থেকেও অনেক বেশি বড় হয়ে যায়। যেই পরিমাণ বড় হয় আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। কেউ যদি একটি খেজুর কাউকে দান করলো বা কাউকে খাওয়ালো, সেক্ষেত্রে ওই খেজুরটি মূলত একটি খেজুর থাকে না, সেটি অনেক বড় কিছু হয়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা সেখানে তার ওই বড় কিছুর বিনিময় হিসেবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা জানি নবীজি বলেছেন, তোমরা ইফতার করো, একা করো না, অন্য কাউকে ইফতার করো, অন্যকে খাওয়ানো, অর্থাৎ অন্যকে আমি সাদাকা করলাম খাবার মাধ্যমে। এই খাবার যেটি আমি তাকে খাওয়ালাম, এতে কি হচ্ছে, কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করাচ্ছে তাহলে তার ফজিলত হলো সেজন্য একটি রোজা নিজে রাখলো। সুবহানাল্লাহ। তো নিজে একটি রোজা রাখার ফজিলত যেখানে দান করা হয়েছে একজন মানুষকে সামান্য একটু ইফতারি খাবার খাওয়ানোর মাধ্যমে, তাহলে বোঝাই যাচ্ছে মাহে রমাদানের দানের কতটা বেশি ফজিলত। হাদিসের মধ্যে নবীজি লাইলাতুল কদর, আমরা জানি মাহে রমাদানের শেষ দশকের বেজর রাত্রে লাইলাতুল কদর রয়েছে, সেই লাইলাতুল কদরেও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণ দান করতেন, সাদাকা করতেন। তার মানে বোঝা যাচ্ছে মাহে রমাদানের সাদাকা দান অনেক বেশি গুরুত্ব বহন করে। এই মাহে রমাদানে কিন্তু সাদাকাতুল ফিতর আদায়ের কথা এসেছে। এই মাহে রমাদানে আপনি একটি রোজা না রাখতে পারলেও সেখানেও কিন্তু আপনার কাফফারা রয়েছে। আপনার সব কিছুতেই কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার বিনিময় অন্য কাউকে উপকারের মাধ্যমে করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে বোঝা যাচ্ছে মাহে রমাদানের সাদাকা দান। আমরা মাহে রমাদানে যাকাত দিচ্ছি। যাকাত কেন দিচ্ছি? কারণ অন্যান্য মাসে যাকাত দিলে যেই পরিমাণ সওয়াব, মাহে রমাদানে যদি আমার যাকাত ফরজ হয়, তো সে সময় আমরা যাকাত দিলে আল্লাহ তাআলা এর প্রতিদানটাও অন্য মাসের তুলনায় আমাদেরকে অনেক বেশি দিবেন। এতেই বোঝা যাচ্ছে মাহে রমাদানে সাদাকা দান এগুলো অনেক গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দানশীল হওয়ার তৌফিক দান করুন।